পরবর্তীতে হঠাৎ করেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল আসে। হোয়াটসঅ্যাপ নাম্বার কল এসে আমাকে টাকা দাবি করে যে টাকা দিলে তারপর হচ্ছে আপনার ফেসবুক আইডিটা আপনি ফেরত পাবেন, নয়তো আপনার ফেসবুক আইডি দিয়ে আমরা নানান ধরনের অপপ্রচার চালাবো যা আপনার সামাজিক মানহানি ঘটাবে, এই সকল কিছু ঘটাবে। আর এইভাবে আমার কাছ থেকে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে টাকা নিতে প্রথমে 20,000 টাকা নিল, তারপরে আরও নিল হচ্ছে আমার কাছ থেকে টাকা, খুচরা টাকা নিল। তারপরে হচ্ছে শেষে আমার লোকেশন তারা ট্র্যাক করে আমি কোথায় থাকি না থাকি এই কুরবানির ঈদের ঠিক জাস্ট 3 দিন আগে আমার কাছে আমি হচ্ছে কুরবানি দিব। এবার আমি টিউশনি করায় আমি 80,000 প্লাস টাকা জমাইছিলাম। এই টাকাটাও তারা আমাকে হচ্ছে গলায় ছুরি ধরে আমার যাত্রাপথে, আমি আমার বাসার কাছাকাছি যাত্রাপথে রাস্তায় এই রাতে রওনা দিছি, তো ঈদের আগে তো সবসময় ভিড় থাকে। এই অবস্থায় আমার কাছ থেকে 80,000 টাকার উপরে আমার কাছ থেকে তারা গলায় চাকু ধরে নিয়ে নিছে। আপনি এটার জন্য কোনো কিছু করছেন? আমি এটার জন্য হচ্ছে যেহেতু ঈদের সময় হচ্ছে আমি নিজেই ভীত সন্ত্রস্ত, আমি আর ঘর থেকে বের হই নাই। আমি বাসায় জানাই দিছি, তারাও আমাকে বাসায় সেফলি থাকতে বলছে। আমি হচ্ছে এই ফেসবুক গ্রুপে অন্য ফ্রেন্ডদের মাধ্যমে সাইবার ক্রাইমে, তারপর হচ্ছে 999 এগুলোতে ফোন দিয়ে আমি এই অভিযোগগুলো করি। তারা আমাকে বলে যে এখন তো হচ্ছে অনেকেই ছুটিতে আছে, সেজন্য আপনি ঈদের পরপরই হচ্ছে হ্যাঁ থানায় সাধারণ জিডি করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি থানায় 2161 নং হচ্ছে জিডি নাম্বার। এটা হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার রিমন টেলিকম নামে একটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট, এর মাধ্যমে বেশ কিছু টাকা নেওয়া হয়েছে। আর চাকু ধরে এই 80,000 টাকার উপরে টাকা নেওয়া হয়েছে, এই কুরবানি টাকাটা। আমাকে এখন নানানভাবে ভয়ভীতি দেখানো হইতেছে। আমি আমার স্বাভাবিক জীবনযাপন থেকে বিরত আছি, বাসা থেকে বের হতে পারতেছি না। আমি পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। সকলে আমার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া যায় সেটা নেবেন, এই মর্মেই আমি আমার বক্তব্য শেষ করছি।